কোথায় গেল তপব্রত আর দৃপ্ত? এখনো কেন ফিরছে না? কি হচ্ছেটা কি মাথা পড়ে, সেটাই তো বুঝতে পারছি না। না না, আমার জানতে হবে আমাকে। আরে ম্যাডাম জি, ও তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আপনি? না, আমার তপব্রত স্যারের সঙ্গে একটু দরকার, উনি তো ভিতরে আছেন, তাই আমি একটু ওনার সঙ্গে দেখা করে নিই। এত তাড়াহুড়ো করছে কেন? তবে কি উইলের কাগজ? দেবীদাস বাবু, উনি তো বাড়িতে নেই। উনি বাড়িতে নেই? হ্যাঁ, আপনার যদি কোনো পেপার দেওয়ার থাকে আপনি আমায় দিতে পারেন। আপনি বসুন না, চাটা খাবেন তো একটু। দেবীদাস বাবুর জন্য এক কাপ চা নিয়ে এসো প্লিজ। প্লিজ। আরে উকিল বাবু যে, নমস্কার, কেমন আছেন? ভালো, খুব ভালো। আপনি কি স্যারকে একটু ডেকে দেবেন প্লিজ? আপনার কাছে বললাম উনি নেই। নেই? আমাকে যে আসতে বলেছে। হ্যাঁ, মানে একটা ইম্পর্টেন্ট কাজে হট করে চলে যেতে হয়েছে আর কি। আপনি আমায় দিন না, আমি দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা, কোনো অসুবিধা নেই। জামাইবাবুকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, আপনি বরং কাগজগুলো দিদির হাতে দিয়ে যান না দেবিদাস বাবু। সেটা সম্ভব না। কিন্তু কেন? জামাইবাবু দিদি তো একই। কিসের পেপার এনেছেন? উইলের? প্লিজ। বাবা, কি এমন আছে ওই কাগজে যে ছুলে? দেখুন, তপব্রত আমাকে বলেছিল ওই বিলটার কথা, যে বিলটা আপনি বানিয়েছেন। সো আপনি আমাকে দিয়ে যেতে পারেন, আমি দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা। ম্যাডাম, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কি স্যার আপনাকে কি বলেছেন কি না বলেছেন, কিন্তু উনি আমাকে স্ট্রিক্টলি ওয়ার্ন করেছেন কি এই বিল ওনা ছাড়া আর কাউকে না দেখাতে। প্লিজ, আমি এই বিল আর কাউকে দিতে পারবো না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কি। আমি তপব্রতর ওয়াইফ, দেবীদাস বাবু, অন্য কেউ নেই। আমি জানি ম্যাডাম, কিন্তু আমি স্যারের আদেশ অমান্য করতে পারি না। ওনাকে ফোনে না পেয়ে আমি ছুটে চলে এসেছি এখানে। আপনার সঙ্গে কথা হলে বলে দেবেন, উনি যেভাবে বলেছিলেন সেভাবে আমি বিলের ফাইনাল পেপার তৈরি করে ফেলেছি। উনি আসলে ওনাকে দিয়ে দেবো। নমস্কার। ডুবে গেল, ওই বড় নৌকাটা ডুবে গেল, সবাই মরে যাবে। কি করে বাঁচাবো আমি? ডুবে যাচ্ছে। ও দিদি, কোন নৌকোটা ডুবে যাচ্ছে? সব নৌকোই তো কি সুন্দর চলছে, ওই দেখো। এটা পাগল মতন কি যে বলে। সত্যিই তো, কাগজের নৌকো তো একটাও ডোবেনি। তবে কি সত্যিকারের কোনো নৌকা ডুববে? মা আমাকে সেটারই ইশারা দিলেন। তুই তো ভবিষ্যতের ইঙ্গিত পাস, আমার ছেলেকে বাঁচাতে পারবি না মা? তবে কি ওই নৌকোতেই থাকবে ওই মায়ের মতো মহিলার ছেলে? কিন্তু সে তো আমার আপন কেউ নয়, তাকে কি আমি বাঁচাতে পারবো না? দাদু, ছোট দিদি ভাই, দাদু, 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 দিদি কোথায় গো? পুকুরে জল আনতে গেছে। যাক বাবা, দিদি নেই, ভালোই হয়েছে। এই ফাঁকে কথা কানে সেরে ফেলি। তোর আবার কি কথা? কেন গো,
সব কথা বুঝি তোমার বড় নাতনিই বলবে? আমার বুঝি কোনো কথা থাকতে নেই? যাকে, আচ্ছা দাদু বলো তো, তুমি আমার বিয়েতে কি কি দেবে? আমি জানি ঠাকুমার একটা খুব সুন্দর সোনার ফিনফিনে হার আছে, যেটা তুমি দিদির বিয়ের জন্য আগলে রেখেছো। ওটা আমায় দাও না গো দাদু, দাও না। কবে থেকে ওটার প্রতি আমার লোভ আছে, দাও না গো দাদু। ও বৌমা, ছোট দিদি ভাই এসব কি বলছে? বিয়েতে কি দেবো মানে? বিয়ের কথা কোত্থেকে আসছে? আসলে বাবা, হঠাৎ করে কুমুর একটা বেশ সম্বন্ধ এসে গেছে, আর যথেষ্ট ভালো ঘর থেকে এসেছে, তাই হাতছাড়া না করাই ভালো। সে ব্যাপারে আপনার সাথে একটু পরামর্শ করতে এসেছি। কিন্তু একটা কথাই আমার মনের মধ্যে খচখচ করছে বাবা, নয়নটার বিয়ে না দিয়ে তার আগে এই তুমি চুপ করো তো। নয়নের বিয়ে? ওর আবার কিসের বিয়ে? হ্যাঁ, ওকে কে বিয়ে করবে? কারোর খেয়ে দে কাজ নেই, সাত করে ওই অলক্ষীকে বাড়ির বউ করে নিয়ে যাবে। বাবা, ওষুধ না। তুই আমার উপর রাগ করেছিস, তাই না? না বাবা। না বললেই হবে? আমি কি তোকে চিনি না? আমি বেশ বুঝতে পারছি তুই কি ভাবছিস। তুই ভাবছিস আমার ইচ্ছেগুলো জোর করে তোর কাঁধে চাপিয়ে দিচ্ছি, তাই না? বাবা, আচ্ছা বাবা, এখন এসব কথা থাক না, থাক এখন এসব কথা। দীপু, তোকে একটা কথা বলি। রূপ দিয়ে কখনো মানুষকে যাচাই করিস না। রূপ আর কদিনের বল? তুই যাবি না? বাবা, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ আমায় জোর করো না। আমি কথা বলতে যাব, আর তুই? বাবা, আমি মাধবপুরে যাব, রিসর্টের জমিটা দেখতে। আমি ওখানে যেতে হবে। বাবা, আমি এখন রিসেপশনে আছি, কিছু বিল মেটানো বাকি আছে, তুমি আস্তে আস্তে এসো। আমি জানি তুই আমায় ভুল বুঝছিস,
কিন্তু তোকে যে বাঁচাতেই হবে দীপু, এছাড়া তো আর কোনো উপায় ছিল না আমার কাছে। না না, আমি ডুবতে দেব না। আমার এতদিনের প্ল্যানিং, আমার সবকিছু আমি এভাবে ডুবতে দিতে পারি না, কিছুতেই পারি না, কিছুতেই না। তোরা তোরা বুঝতে পেরেছিস তো যে উইলটা হয়ে গেছে? বুঝতে পেরেছিস তো? আর সেই উইলে এমন কিছু আছে যার জন্য আমাদের আমাদের দেখানো না পর্যন্ত। মানেটা কি? দিদি, do you realize that Jamai Babu is hugely conspiring against you? Call him. Talk to him immediately. সবটা জানতে হবে দিদি। ফোন করে দেখ এক্ষুনি পাস কিনা। ঠিক বলেছিস। হ্যালো, কি ব্যাপারটা কি তোমার বলো তো? কোথায় তোমরা? অর্ধেক সময় ফোন বন্ধ থাকে, অন থাকলেও ফোনটা তোলো না। কি হচ্ছেটা কি মাধবপুরে? What is happening there? কি আবার হবে? কিচ্ছু না, নাথিং। নাথিং মানে? দীপু কোথায়? দীপুকে ফোনটা দাও। ওর ফোন অফ কেন? I want to talk to him. দীপুকে দাও। দীপু ভালো আছে সংযুক্তা, কাজে ব্যস্ত, ফোনটা ধরতে পারবে না। আর আমিও ব্যস্ত আছি, ফোনটা রাখছি। হ্যালো হ্যালো, শোনো। আরে কেটে দিল। সুইচ অফ। ভিকি, ভিকি, আমার মন বলছে একটা অঘটন কিছু ঘটতে চলেছে। আমার মন বলছে যে কিছু একটা হতে চলেছে। তা না হলে যে ছেলেটা বিদেশে থেকে একদিন আমার সঙ্গে কথা না বলে থাকতে পারতো না, সেই ছেলেটা আমাকে ফোন পর্যন্ত করছে না। না না, তুই ঠিক করেছিস। তপব্রত ওর ব্রেন ওয়াশ করেছে, নিশ্চয়ই ব্রেন ওয়াশ করেছে। কিন্তু তাহলে তো ফিরে এসে ও বাবার হাতের পুতুল হয়ে যাবে রে। এরকম মা নায়কটা ছেলে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না, আমাকে একটা ফোন করছে, এটা কি করে সম্ভব? আমি হেরে যাচ্ছি জিৎ, আমি হেরে যাচ্ছি। মা প্লিজ প্লিজ রিল্যাক্স রিল্যাক্স, তুমি প্লিজ একটু শান্ত হও। আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি যাচ্ছি মাধবপুরে। আমি ওখানে গিয়ে দেখছি কি হচ্ছে, বাট তুমি প্লিজ এত টেনশন করো না। জিৎ শোন, আমার কথা আছে তোর সঙ্গে। জয় মা বিশালাক্ষী। মা গো, তুমি যখন দেখিয়েছো তখন তো নৌকাডুবি হবেই মা। আমি নিজে যদি এই নৌকাডুবিতে মানুষগুলোকে বাঁচাতে নাও পারি, অন্তত গায়ের লোকেদের বলতে তো পারবো। তারা তো ছুটে যেতে পারবে নদীতে ওই লোকগুলোকে বাঁচাতে। কিন্তু নদী নদী কোন পথে? এত বড় সাহস তোর? তুই নয়নকে অলক্ষী বলিস? ভুল কি বলেছি মা? তুমি তোমার বড় মেয়েকে চোখে হারাতেই পারো, তাই বলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, আর সূর্যও পশ্চিমে উঠবে না। ওই তো তোমার মেয়ের রূপ, কুৎসিত। বাবারে বাবা, যার যা বিপদ কামনা করে তাই ফলে যায়। ওর যে কোনোদিন বিয়ে হবে না সেটা তো কাকপক্ষিতেও জানে মা, তুমি আর দাদুই জানো না। কোমো, নয়নের সম্বন্ধে যদি আর একটা খারাপ কথা বলেছিস তো আমি তোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখন আমাকেই শাসাবে। আমাকে শাসিয়ে আমার মুখ বন্ধ করতে পারবে না মা। আচ্ছা তুমিই বলো তো, আমার কি দোষ? হ্যাঁ, আমার কি দোষ? আমার দিদি যদি ওরকম সৃষ্টির ছাড়া হয় তাতে আমি কি করব? ওরকম দিদির জন্য কি আমি আইবুড়ো হয়ে পচে মরবো নাকি? অমন করে বলিস না দিদি ভাই। নয়নের গুণের মর্ম মাধবপুর গ্রামের লোকেরা বোঝেনি, তাই তো তারা ওকে তাড়িয়ে দিয়েছে। আর এই কুসুমগঞ্জ গ্রামের লোকেরা ওকে মাথায় করে রেখেছে। নয়নই তো এই জঙ্গলের মা বিশালাক্ষীর মন্দিরে নতুন করে পুজো শুরু করেছে। তাহলে আর কি, এবার মাথায় তুলে নাচো এই বড় নাতনিকে নিয়ে। সে তো মাথায় তুলে নাচার মতোই মেয়ে রে। ওর কুৎসা না গে ওর মতো হবার চেষ্টা কর, মঙ্গল হবে। তুই কথায় কথায় বলিস না নয়নের বিয়ে হবে না, দেখবি একদিন এই গ্রাম থেকেই নয়নের কপালে ভালো বর জুটবে। যে মেয়ের মন অত বড়
এত পবিত্র মা বিশালাক্ষী কি তাকে অবহেলা করতে পারে রে? পারে না। আমার কথা মিলিয়ে নিস। আমার ভারী বয়েই গেছে। ও দাদা, দাদা বলছে নদীর পাড়টা কোন দিকে গো? নদীর পাড়টা এই সামনে একটা মাঠ পড়বে, ওরা পেরোলেই এদিকে। আচ্ছা। বাবা, বাবা কি হলো? তোমার কি শরীর খারাপ করছে নাকি? আই ইউ ওকে? না না, ঠিক আছে, এই হাতটা একটু টান ধরলো। ঠিক আছে বাবা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখানে এসে বসো, আমি ড্রাইভ করছি। তোমাকে আমি মন্দিরে ড্রপ করে দিয়ে আমি মাধবপুর বেরিয়ে যাবো। এসো। না 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 দীপু, ডাক্তার তোকে ড্রাইভ করতে বারণ করেছে। আমি ঠিক আছে, আমি ঠিক ম্যানেজ করে নেবো, ভাবিস না। আই ইউ শিওর? অ্যাবসলিউটলি ঠিক আছে। ঠিক আছে, তুমি সাবধানে যেও। দীপু, দীপু তুইও চল না, তোর বিয়ের কথা হবে আর তুই থেকেও থাকবি না। বাবা, বাবা কথা বাড়ি কোনো লাভ নেই, তুমি আর দেরি করো না। তুমি সাবধানে যেও, কেমন? আমি আসছি। ওই নদীর ঘাট, ওরা তো আমাকে এদিক পানেই দেখালো। তাহলে কি ওরা আমাকে ভুল কইলো? ও বাবা, এদিকে তো মেলা বসেছে দেখছি। আমি মনে হয় ভুল পথে এসেছি। কুসুমগঞ্জের বাসন্তী পুজোর আজ দ্বিতীয় দিন। আজ মহাসপ্তমী। প্রতি বছরের মতো এবারও বাসন্তী পুজো উপলক্ষে মেলা বসেছে আমাদের গ্রামের এই মাঠে। আপনারা আসুন, মেলা উপভোগ করুন, মাকে দর্শন করুন। আসুন আসুন আসুন, সকলে আসুন। কুসুমগঞ্জের বাসন্তী পুজোর আজ দ্বিতীয় দিন। আজ মহাসপ্তমী। প্রতি বছরের মতো এবারও বাসন্তী পুজো মেলায় তো অনেক উপলক্ষে লোকজন থাকবে। মেলা বসেছে আমাদের তাদেরকে গিয়ে গ্রামের জিজ্ঞেস এই করবো। মাঠে। আপনারা আসুন, মেলা উপভোগ করুন, মাকে দর্শন করুন। আসুন আসুন আসুন, সকলে আসুন। এক্সকিউজ মি, বলছিলাম যে দাদা, এখানে মাধবপুর যাওয়ার পথটা কোন দিকে পড়বে? এই যে মেলাটা দেখছেন না, এই মেলার মাঠটা পার হলেই আগে গিয়ে দেখবেন অনেক ভ্যান রিক্সা আছে। তাদের কাউকে বললেই আপনাকে সোজা সেখানে পৌঁছে দেবে। ও ওকে, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো, তোমরা বলতে পারবে গো নদীটা কোন পানে? কেন গো নয়ন, নদী কোন পানে জেনে তোমার কি লাভ? এসো বসো, পুজোর কাজ করো। মা যে আরো বড় কাজ সঁপেছেন গো আমার হাতে, আগে সেটা করি। তোমরা বলো না গো, এই গায়ে নদী কোন পানে আছে, আর সেখান থেকে নৌকা ছাড়ে বলো না গো, ওখানে কোনো ঘাট আছে কিনা? আছে গো, আছে, সব আছে, কিন্তু মা বড় কাজ সঁপেছেন মানে কি? কি কাজ? ওই নদীতে যে আজ নৌকোডুবি হবে। এ কি অলক্ষণে কথা, এ পাগল হলো নাকি? না গো না, আমি পাগল হইনি, আমি দেখতে পেয়েছি ওই নদীতে আজকে নৌকোডুবি হবে।
দাদা হ্যাঁ বলুন। দাদা বলছিলাম যে এই মেলার মাঠ থেকে বেরোনোর রাস্তাটা কোন দিকে পড়বে? এই তো সামনে। ওকে। দূর এ মেয়ে ভুলভাল কথা বলছে। নদী কথা তাই জানে না, অথচ বলছে নদীতে নৌকো ডুববে। এই দিদিটাই তো আমাদের সাথে জলে নৌকো ভাসালো। হঠাৎ বলে উঠলো নৌকো ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে। কাগজের নৌকো ডুবতে দেখে এ মেয়ে বলে কিনা নদীতে নৌকো ডুববে। এই যে রজ্জুতে সর্পভ্রঙ্গ, মানে দড়ি দেখে ভেবেছে সাপ। নয়ন তো মাঝে মাঝেই ভুলভাল বলে। দেখলে না, কাল বললো কোন বড় ঘরের বউ মন্দিরে এসেছিল, সেই নিয়ে কত ছোটাছুটিই না করলো। সত্যি বাবা, পারেও বটে। তবে গ্রামে এরকম একটা মানুষ থাকা ভালো, যখন তখন যা ইচ্ছা তাই কইবে, আর আমরাও একটু হাসবো। কি নয়ন, তাই না?